যত্ন করে সবকিছু রাখা গেলেও কিন্তু কিছু স্বার্থপর মানুষকে রাখা যায় না। আর আমরা কতটা বোকা বলতো, আমরা তাকেই আগলে রাখতে চাই যারা কিনা থাকতেই চায় না। পারলে ক্ষমা করে দিও, অপ্রিয় হয়েও বারবার প্রিয়জন হওয়ার চেষ্টা করেছি। আসলে প্রিয়, তোমার কোনো দোষ নেই। আমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম তোমাকে নিয়ে। তবে তুমি ভালো থেকো। ততটাই পাথর হতে চাই যতটা পাথর মনের হলে সৃষ্টিকর্তা ছাড়া আর কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না। জানেন, মন ভাঙার গল্প শুনে যার মায়ায় পড়েছিলাম, আজ সেই আমার মন খারাপের কারণ। জানেন বন্ধু, তার ব্লক লিস্টে থাকা সত্ত্বেও বারবার ফেক আইডি দিয়ে প্রিয় মানুষটির প্রোফাইল ঘুরে দেখার মধ্যে অনেক সুখ আছে। মনে রেখো, অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। রূপ সারা জীবন থাকবে না, কিন্তু গুণ সারা জীবন থাকবে। খুব হাসি খুশি থাকা মানুষগুলোর জীবনেও এমন এক কালবৈশাখী ঝড় আসে যা সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে চলে যায়। সবাই ভালোবাসা খুঁজতে আসে না। জানেন, কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুই স্বার্থ পূরণ করার জন্য। তার যেদিন তোমার কাছ থেকে স্বার্থ পূরণ শেষ হয়ে যাবে, সে একদিন মিথ্যা অপবাদের অজুহাত দেখিয়ে চলে যাবে। আমি তোমাকে আমার হৃদয় দিয়েছি, কিন্তু তুমি আমাকে যা দিয়েছো তা ছিল শুধুই ব্যথা। নাইবা হলো তার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত পথ চলা, তবুও তো সে কোনো একটা সময়ে শুধু আমারই ছিল। যে আজকে তোমাকে কাঁদাবে, কালকে তাকেও কাঁদতে হবে। এটা কোনো অভিশাপ নয় প্রিয়, এটাই নিয়তির খেলা। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।